সত্য। আল্লাহর কথা পড়াটাই সত্য। আল্লাহ তাআলা বলেন মিনহুম মাইয়াকুল, হে নবী মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলে, কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়ায় আমাদের হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও। এই হাসানা শব্দের ৯৯টা অর্থ আছে। দুনিয়ার হাসানা আমরা প্রথমে আল্লাহর কাছে চেয়েছি, এরপরে অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দিও, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের সবাইকে বাঁচাও। ৩টা কথা আছে আয়াতে। কয়টা? ৩টা। ১ নম্বরে দুনিয়ার হাসানা, এরপরে আখিরাত, এরপরে জাহান্নাম। সিরিয়াল হিসাবে আমরা যেটা দেখতে পেলাম, আল্লাহ দুনিয়ার কথা আগে দিয়েছেন। কেন? পৃথিবীতে কেউ যদি হাসানা না পায়, শান্তি না পায়, পরকালীন জীবনে সে হাসানা পাবে না, শান্তিও পাবে না। এই জন্য সিরিয়াল করলেন আগে দুনিয়া দিয়ে। সুতরাং দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা আমরা সবাই চাই না চাই না? এইটার পক্ষে আমার আল্লাহ আছেন না নেই? বিশৃঙ্খলা যারা করে, এই পৃথিবী থেকে যারা অশান্ত করতে চায়, তাদের পক্ষে আমার আল্লাহ নেই। কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম তারা যে কিস্তি বানিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার সামনে, আমার চোখের সামনে নৌকা তৈরি করো, কিস্তি বানাও। যখন তৈরি হয়ে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বললেন দেখো কিস্তি বানানো হয়ে গেছে, এবার বৃষ্টি আসবে, প্লাবন আসবে। এখন যদি তোমার মায়া লাগে আর ওই জালেমদের জন্য আমার কাছে দোয়া করো, ফালা তাস্তাউজ বিল্লাহ, আমার কাছে যদি সাহায্য চাও আমি কিন্তু জালেমদেরকে আর ক্ষমা করব না। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ জালেমদেরকে খুব ভালোবাসে নাকি? সুতরাং আমাদের সাবধান হওয়া লাগবে, পৃথিবীর ময়দানে যেন বিশৃঙ্খলা, অত্যাচারমূলক কোনো কাজ আমাদের দ্বারা, আমার নিজের দ্বারা প্রকাশিত না হয়। আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। কোরআনে কারিমের এই আয়াত থেকে যে 16টা তথ্য আমরা গবেষণা করে পেয়েছি, তার 1 নম্বরে ফিদ দুনিয়া হাসানা, মানুষ আল্লাহর কাছে প্রথমে কোন জায়গার হাসানা চেয়েছে? সবাই বলেন। তাফসীর যতগুলো আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন দুনিয়ার হাসানা বলতে আমার আল্লাহ 10টা জিনিস নামকরণ করেছেন। পৃথিবীতে যদি কেউ হাসানা পেতে যায় তাহলে এই 10টা জিনিস তাকে পাওয়া লাগবে। দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ আমার আল্লাহর ভাষায় কয়টা বললাম? আরো জোরে বলেন। এখানে যেহেতু শুধু মুসলমান না, বিভিন্ন ধর্মের লোক এসেছে, আমরা জানি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল মত সবাই আমরা যারা আসলাম, দুনিয়ায় যারা শান্তি পেতে চায়, এই 10টা বিষয় আপনার জীবনে পাওয়া লাগবে। আপনি একটু দেখেন তো আছে কিনা। 1 নম্বরে দুনিয়ার হাসানা আল্লাহ নাম দিয়েছেন কোরআনে কারিম পাওয়া। কোরআন পাওয়া এটা দুনিয়ার হাসানা। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? পৃথিবীর ময়দানে এখন মুসলিম মাত্র 170 কোটি, বাকি সব অন্য জাতি। অন্য কোন জাতি এই কথা বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি, বলতে পারে? শুধু যারা মুসলিম আমরা এ কথা বুক উঁচা করে বলতে পারি যে আমরা কোরআন পেয়েছি।